জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। কোনো প্রার্থনা করিতে নাই। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণী, শ্রী শুভময় দত্ত। আমরা সীমাবদ্ধ বুদ্ধি ও গানের দ্বারা পরিচালিত হইয়া যে সকল প্রার্থনা করি তাহাতে বন্ধনই বাড়ে। কারণ আমরা সাংসারিক ও ক্ষণভঙ্গুর অনিত্য ধন ঐশ্বর্য, বাড়িঘর, ধন সম্পত্তি ইত্যাদি অথবা ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ আদি জনিত সুখ, যাহা অতি ক্ষীণ এবং ক্ষণস্থায়ী এবং পরিণামে অন্তত দুঃখপ্রদ, তাহাই পাইবার জন্য প্রার্থনা করি। ভগবত ভক্তি ও প্রেমের দ্বারা যে অতীন্দ্রিয় পবিত্র ও মাধুর্যময় আনন্দ, যাহার সহিত ইন্দ্রিয়গ্রাহ্য যে কোনো সুখের তুলনাই হইতে পারে না, সেই বিমল আনন্দের কথা মনেই আসে না। সুতরাং অমৃত ছাড়িয়া পরিণামে বিষ পান। ইন্দ্রিয়গ্রাহ্য সুখ উপভোগের জন্য উন্মত্ত হইয়া নানা প্রকার দুঃখ লাঞ্ছনা গঞ্জনায় পীড়িত হই। আমরা কোনো অবস্থাতেই স্বয়ং কিছু প্রার্থনা না করিয়া যিনি সর্বদ্রষ্টা, তার উপর সকল ভার দিয়া চিন্তা ভাবনা হইতে অব্যাহতি পাইতে পারি। তাহার উপর নির্ভর করিলে তিনি যাহাতে প্রকৃত শান্তি ও বিমলানন্দ আপ্লুত হইতে পারি, তাহার ব্যবস্থা করিবেন। শ্রী শ্রী ঠাকুর এই প্রার্থনা সম্পর্কে কি বলিয়াছেন তা বুঝাইবার জন্য নিম্নে কয়েকখানা পত্র উদ্ধৃত করিতেছি। জগতে কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই, কোনো প্রার্থনা করিতে নাই। সকলই ভগবানের প্রত্যক্ষ রূপ সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছেন। এমত অবস্থায় প্রয়োজন যাহার উপস্থিত হয় তিনিই তাহা করিয়া লন, কোনো অভাব রাখেন না। এই ভগবানের স্বভাব। অতএব তাহার স্মরণে সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন হইতে হয়। বেদবাণী প্রথম খণ্ডে 149তম পত্রাংশ। লোক সকল কর্তৃত্বাভিমানীর মনে সহচরে সঞ্চল হইয়া সত্যপথ ভুলিয়া ভাগ্য অনুসারে অস্থায়ী মরুভূমির প্রকৃতিগত হইয়া গুণের দ্বারা পরিচালিত হইয়া নানাবিধ ঋণ জঞ্জালে বন্দী হইয়া সুখ দুঃখ ভোগ করিতে থাকে। সুখের লালসাই এইরূপ বন্ধন জানিবে। নামকেই সত্য বলে, নামই রুচি, নামই শান্তি দাম, নামকেই ভুলিয়াই অস্থায়ী যে বিনাশ, তাহার প্রার্থনা করিয়া মনের সংকল্পজনিত ভ্রান্তিপ্রাসে ঘুরিতে থাকে। এই ভ্রান্ত লোক পরিহারের জন্যই নাম লয়, নামের সেবক হইয়া নাম পায়। এখন নামের সুখ দুঃখের জন্য প্রার্থনা করিলে নাম তো বিনাম হইয়া বহু খণ্ড বিখণ্ড হইতে পারে। সেই নাম তো আর রহিল না। অতএব নামের অধীন হইবার জন্য মনের সঙ্গ না করিয়া নামের সঙ্গে থাকিতে চেষ্টা করিলেই নামের সেবা হয়। নাম করিতে কিছু লাগে না। বেদ বুদ্ধি বন্ধন জানিয়া নামের অধীন থাকিতে চেষ্টা করাকেই নাম করা বলে। এ অবস্থা অচল হইলে, অর্থাৎ ঘুমাইয়া পড়িলে
যেমন অবস্থা হয় সেই অবস্থাকেই প্রাপ্ত বলে। নামে উদ্ধার করিয়া থাকে এই মরুভূমি হইতে জানিবেন, নামে উদ্ধার করিয়া থাকে এই মরুভূমি হইতে জানিবেন। কর্মফলদাতা ভগবান, কর্মকর্তা লোকেরই আছে, ফলের নাই। বেদবাণী ৩য় খণ্ড ১৭১তম পত্র ১০০। জয় রাম, জয় গোবিন্দ। আজ জানলাম কোনো প্রার্থনা করিতে নাই গুরুর নিকট। লেখাখানা পড়া হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী। লেখক শ্রীচরণ সম্বল শ্রী শুভময় দত্ত, MABL, অবসরপ্রাপ্ত সরকারি উকিল ও অ্যাডভোকেট, নোয়াখালী কর্তৃক নিবেদিত। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জয় রাম, জয় গোবিন্দ, শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। নতুন বছর ভালো কাটুক সবাই। গুরুর আশীর্বাদ সর্বদাই আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয়